নিশ্চিত হয়ে গেছে ইংল্যান্ডের বিশ্বকাপের টিকিট। রবিবার আলবেনিয়ার বিপক্ষের ম্যাচটি শুধুই আনুষ্ঠানিকতা, তাই এই ম্যাচকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছে থমাস টুখেলের দল। এদিকে ইংল্যান্ডের বিপক্ষে জয় পেলেও আলবেনিয়ার জন্য বিশ্বকাপের দরজা পুরোপুরি খুলবে না, কারণ সরাসরি মূল পর্বে জায়গা হয়নি দলটির। তাই ইংল্যান্ডের বিপক্ষে জিতলেও বিশ্বকাপে যেতে হলে পাড়ি দিতে হবে প্লে অফের কঠিন পথ। দুর্দান্ত ছন্দে থাকা 2018 বিশ্বকাপের চ্যাম্পিয়ন ফ্রান্স আগেভাগেই নিশ্চিত করেছে 2026 বিশ্বকাপের টিকিট। সবশেষ ম্যাচে ইউক্রেনের বিপক্ষে 4-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে দিদিয়ের দেশচামসের দল। বাছাই পর্বে আজারবাইজানের বিপক্ষে ইনজুরির কারণে মাঠে দেখা যাবে না দুর্দান্ত ফর্মে থাকা কিলিয়ান এমবাপ্পেকে। অন্যদিকে বিশ্বকাপের দৌড় থেকে ইতোমধ্যেই ছিটকে গেছে আজারবাইজান, তাই ম্যাচটি হয়ে উঠেছে কেবলই আনুষ্ঠানিকতার। টানা 2বার বিশ্বকাপ খেলতে না পারা ইতালি এবারও আছে বাছাই পর্বের কঠিন সমীকরণে। মাত্র 9 বা তার বেশি গোলে না হারলেই 1998 সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপ নিশ্চিত করবে নরওয়ে। দুর্দান্ত ছন্দে আছেন আর্লিং হাল্যান্ড। গোলের পর গোল করে প্রতিপক্ষের রক্ষণভাগে আতঙ্ক ছড়িয়ে দিচ্ছেন এই নরওয়েজিয়ান স্ট্রাইকার। ম্যাচের আগে হাল্যান্ডকে থামানোই এখন আর্জুরিদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাই অনেকটা নিশ্চিতভাবেই প্লে অফের পথে যেতে হচ্ছে ইতালিকে। ফলে টানা 3 বিশ্বকাপের মূল পর্বে উঠতে না পারার ভয় থেকেই যাচ্ছে 4বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। মেহজাবিন হোসেন, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।